হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমি ফেসবুকে একটা কমেন্ট করে দিই। ওকে, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা জটিল সংখ্যা এই চ্যাপ্টারটার 8 নাম্বার ক্লাস করব। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আজকের পর আর 3টা ক্লাস লাগবে। আজকের পর আর ছোট্ট ছোট্ট 3টা ক্লাস লাগবে। তো টোটাল 11টা ক্লাসে আমরা জটিল সংখ্যা কভার করে ফেলবো। ওকে, আমাদের যতটুকু দরকার একাডেমিক অ্যাডমিশন যা কিছু দরকার, এই 11টা ক্লাসের বাইরে আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো বাকি 7টা ক্লাস, আগের 7টা ক্লাস কি সবাই করে আসছো? আগের 7টা ক্লাস কি সবাই করে আসছো? হুম, কোথাও কি প্রবলেম হয়েছে কারো আগের ক্লাসের কোনো কনসেপ্ট বুঝতে গিয়ে? যদি প্রবলেম হয়ে থাকে তোমরা ওগুলো প্রবলেম সলভিং ক্লাসে একটু বলে দিও। আশা করি প্রবলেম হওয়ার কথা না, আমি ওভাবেই পড়াইছি যাতে করে কারো প্রবলেম না হয়, কারো প্রবলেম না হয়। তো আজকের ক্লাসটা 5 স্টার। আজকের ক্লাসটা 5 স্টার পরীক্ষার জন্য। আজকের ক্লাস থেকে একটা প্রশ্ন থাকবে পরীক্ষায়। তুমি কলেজের পরীক্ষা বলো কিংবা অ্যাডমিশন টেস্ট, মানে অ্যাডমিশন টেস্ট বলা যেতে পারে, বাট কলেজের পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা, আজকের ক্লাস থেকে একটা কোয়েশ্চেন থাকবে, 100% শিওর। ওকে, তো একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। তো যারা জয়েন হইছো, দেখো তো এখানে 3টা জটিল সংখ্যা দেওয়া আছে, ওদের অনুবন্ধী জটিল সংখ্যাগুলো কি কি একটু লিখে ফেলো তো। যারা জয়েন হইছো, এই টপিকটা আজকে কাজে লাগবে। আজকে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা এটা নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলবো। অলরেডি আমরা জানি অনুবন্ধী জটিল সংখ্যা কি, এরপরেও এটা নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো আজকের ক্লাসের শেষের দিকে। ওকে, আগের সব ক্লাস শেষ, খুবই ভালো, খুবই ভালো। তো 11টা ক্লাস করার পরে আমি তোমাদের পুরা বই হোমওয়ার্ক দিব। তোমরা যেই বই ফলো করো না কেন, তুমি আলাদা একটা খাতা বানাবা। ওই খাতায় ওই বইয়ের সবগুলো অঙ্ক, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক নিজে নিজে করতে হবে, গাইড দেখা যাবে না। এই ক্লাসগুলো শেষ করার পর তোমার কাছে যেই বই আছে, তুমি ওই বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক একটা নিজে খাতা বানায় ওই খাতায় করে ফেলবা। তাহলে জটিল সংখ্যায় তোমাকে জীবনেও কেউ আটকাইতে পারবে না, জীবনেও আর কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, এগুলো সবাই পারো তাই না? আমরা পরে আবার দেখবো না, এগুলো জাস্ট এমনি তোমরা আসছো কিনা ওটা দেখার জন্য। ওকে, আমরা এখন শুরু করব হচ্ছে প্রমাণ করো সংক্রান্ত কিছু অঙ্ক। আমাদের জটিল সংখ্যায় এরকম কিছু অঙ্ক আছে। তোমাকে কিছু একটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। কিউব রুট অফ এ প্লাস আই বি ইকুয়াস টু এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে কিউব রুট অফ এ মাইনাস আই বি ইকুয়াস টু এক্স প্লাস আই ওয়াই। এরকম প্রমাণ করো টাইপের অনেকগুলো অঙ্ক আছে, এগুলো পরীক্ষায় বেশ আসে। খেয়াল করে দেখছো কত জায়গায় আসছে, খুব সম্ভাবনা আছে তোমাদের বেলায়ও দিয়ে দিবে। তো আমরা এখন এই টাইপের অঙ্কগুলো করব। তবে এইটা দেখার আগে আমরা ছোট্ট একটা কনসেপ্ট আগের কনসেপ্ট একটু ক্লিয়ার করে আসি। ধরো দুইটা জটিল সংখ্যা, আমাদের একটা জটিল সংখ্যা হচ্ছে Z1, আমাদের কাছে দুইটা জটিল সংখ্যা আছে, একটা হচ্ছে Z1 a প্লাস আইবি, আরেকটা জটিল সংখ্যা ধরো Z2 x প্লাস আই ওয়াই। এখন এই দুইটা জটিল সংখ্যা সমান কখন হবে? দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত যেন কি ছিল? তাদের বাস্তব অংশ সমান বাস্তব অংশ হওয়া লাগবে, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ হওয়া লাগবে, তাই না? এটা কিন্তু আমরা দেখে আসছি। দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত তাদের বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান হওয়া লাগবে। এই ধর্মটা আমাদের কাজে লাগবে। ওকে, তো এই অঙ্কটা সবাই তোলো আর প্রশ্নটা একটু বোঝো। দেখো কি বলছে। এই টাইপের অঙ্কে তোমাকে কিছু একটা দেওয়া থাকবে, এটা দেওয়া আছে, এখান থেকে কিছু একটা প্রমাণ করতে হবে। তার মানে যেটা দেওয়া আছে ওখান থেকে কোনোভাবে যেটা প্রমাণ করতে বলছে সেটাই যাইতে হবে। এখন খেয়াল করো তো, দুই সাইডে দুইটা জটিল সংখ্যা না? আমি যদি কোনোভাবে এ এর ভ্যালুটা এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি এবং বি এর ভ্যালুটা এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে এখান থেকে তুমি এ আর বি এর ভ্যালুটা পাবা না?
সেই ভ্যালুটা যেটা প্রমাণ করতে বলছে তার লেফট সাইডে আমি বসাবো। তার লেফট সাইডে বসায় যদি রাইট সাইডটা নিয়ে আসতে পারি তাহলেই কাজ শেষ না? অঙ্কটা বুঝছো? তোমাকে এইটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। এখন এখান থেকে আমি যদি কোনোভাবে এ এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে এ এর ভ্যালু বেরোবে, আবার বি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম। এ আর বি এর ওই ভ্যালু দুইটা যেটা প্রমাণ করতে বলছে তার লেফট সাইডে আমি বসাবো। বসায় যদি কোনোভাবে রাইট সাইডটা নিয়ে আসতে পারি তাহলে তো কাজ শেষ, বুঝছি না? ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হবে এ আর বি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। আমাদের যেটা দেওয়া আছে গিভেন, বা দেওয়া আছে লিখতে পারো, আমাদের দেওয়া আছে হচ্ছে কিউব রুট অফ এ প্লাস আই বি, এই ভ্যালুটা এক্স প্লাস আই ওয়াই এর সমান। আমার টার্গেট থাকবে এ আর বি এর ভ্যালুটা এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। এখন এ আর বি তো কিউব রুটের ভেতরে আছে, এ আর বি এর ভ্যালু যদি বাইর করতে চাও দুই পাশে কিউব করে দিতে হবে না, তাই তো? তো এখন তুমি যদি দুই পাশে কিউব করো তাহলে দেখো তো লেফট সাইডে কি থাকে, এ প্লাস আই বি। আমাদের লেফট সাইডে থাকে এ প্লাস আই বি, রাইট সাইডে কি এক্স প্লাস আই ওয়াই তার হোল কিউব। এবার এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা ভাঙাও, এক্স প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা ভাঙাও। যদি ভাঙাও তাহলে দেখো তো কি থাকে, লেফট সাইডে হচ্ছে এ প্লাস আই বি, রাইট সাইডে হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস 3x আই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস আই ওয়াই তার হোল কিউব। আমি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ভাঙাইছি। যারা ফর্মুলা ভুলে গেছো মাইট দিব, কিন্তু ক্লাস 8 থেকে পড়ে আসতেছো, এই যে এই ফর্মুলাটা ভাঙাইছি, এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই যে এই ফর্মুলাটা। এখন এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, ওটা তো সবাই জানো, ওটাও কাজে লাগবে পরে। এখন আমার টার্গেট এ আর বি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। তো বাস্তব অংশ আর জটিল অংশ আলাদা করতে হবে না? দেখো দুই পাশে দুইটা জটিল সংখ্যা, এখানে একটা ওখানে একটা, এটার বাস্তব অংশ জটিল অংশ জানোই, ওইটার বাস্তব অংশ জটিল অংশ আলাদা করতে হবে। দেখো তো লেফট সাইডের বাস্তব অংশ হচ্ছে এ, কাল্পনিক অংশ হচ্ছে কি বি, আই এর সহগটা। এবার রাইট সাইডে খেয়াল করো তো বাস্তব অংশ কারা কারা, যেখানে আই নাই এক্স কিউব, আর কোথায় আই নাই চিন্তা করো তো, 3x আই ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে না? তো এটার ভ্যালু কি -1 হয়ে যাবে, আই স্কোয়ারের ভ্যালু -1। তার মানে এই জিনিসটাও কিন্তু বাস্তব হয়ে যাবে, বুঝছো আমার কথা? এই জিনিসটাও কিন্তু কোনো আই থাকবে না, এই জিনিসটাও কোনো আই থাকবে না। তার মানে আমরা কি লিখতে পারবো, -3xy স্কোয়ার। এটা হচ্ছে রাইট সাইডের বাস্তব অংশ। আর কাল্পনিক অংশ কি, যেখানে আই আছে। আই কই কই আছে খেয়াল করো তো, এই যে এখানটায় একটা আই আছে, আর আই ওয়াই তার কিউব, খেয়াল করো আই ওয়াই তার কিউব, ওটাকে করলে কি হবে, আই কিউব ওয়াই কিউব না? বোঝো এখানে তো একটা আই আসেই, আর ওখানে হচ্ছে আই ওয়াই তার হোল কিউব, আই কিউব ওয়াই কিউব হবে। আই কিউবের ভ্যালু কি -i ওয়াই কিউব, তার মানে ওখানেও কি আই পড়ে থাকবে। তার মানে আমাদের কাল্পনিক অংশ যেটা হবে, তুমি যদি আই কমন নাও দুই জায়গায় আই পাওয়া যাবে। একটা হচ্ছে এই পদটা 3x স্কোয়ার ওয়াই, আরেকটা কোথায়, এই যে এখানটায় আই কিউব ওয়াই কিউব হবে। তো আই কিউবের ভ্যালু হচ্ছে -i ওয়াই কিউব, তো আই কমন নিলে -y কিউব পড়ে থাকবে। বুঝতে পারলাম? তো দেখো আমাদের দুই সাইডকে বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করে ফেলছে। এখন দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত তাদের বাস্তব অংশ সমান এবং তাদের কাল্পনিক অংশ সেই দুইটাও সমান হবে। তাদের কাল্পনিক অংশ হচ্ছে আই এর সহগটা, এখানে কাল্পনিক অংশ হচ্ছে এটা। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি, আমাদের এ এর ভ্যালু হচ্ছে এক্স কিউব -3xy স্কোয়ার, আর বি এর ভ্যালু হচ্ছে 3x স্কোয়ার ওয়াই -y কিউব। দেখছো আমি এ আর বি এর ভ্যালু কিন্তু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি, এই জিনিসটা সমান এটা। তো আমাদের প্রমাণের লেফট সাইডে এ আর বি এর জায়গায় আমি এই দুটা ভ্যালু বসায় দিব, বসায় কোনোভাবে রাইট সাইডটা নিয়ে আসতে পারলেই কাজ হয়ে যাবে না? আমার কথা বুঝছো? আমাকে যেটা প্রমাণ করতে বলছে, আমি প্রমাণের লেফট সাইডটা কি বলো তো? আমাদের প্রমাণের লেফট সাইড হচ্ছে কিউব রুট অফ a মাইনাস আইবি।
কিউব রুট অফ এ মাইনাস আই বি। আমি যেটা করব এ আর বি এর জায়গায় এই দুটা ভ্যালু বসায় দিব। সেটা বসায় কোনোভাবে যদি দেখাইতে পারি এক্স মাইনাস আই ওয়াই হয় ওই ভ্যালুটা, তাহলেই তো কাজ শেষ। লেফট সাইড সমান রাইট সাইড হয়ে গেছে। তো বসায় দিই ইকুয়ালস টু কিউব রুট অফ এ এর জায়গায় কি বসাবো, এই যে এইটা এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই এর জায়গায় কি বসাবো, বি এর জায়গায় কি বসাবো, এই জিনিসটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এখন বলো তো তোমার কমন সেন্স কি বলতেছে, আমাকে এইটা আনতে হবে এক্স মাইনাস আই ওয়াই, এই জিনিসটার ভ্যালু এক্স মাইনাস আই ওয়াই আনতে হবে না? তাহলে এই যে রুটের ভিতরে কিউব রুটের ভিতরে যে জিনিসটা আছে ওইটা আসলে কি হবে, এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব না? তোমার কমন সেন্স কিন্তু বলা উচিত। আমাকে এই জিনিসটা সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। রাইট সাইডটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তো কিউব রুটের ভেতরে কি হইলে এক্স মাইনাস আই ওয়াই হবে, যদি এই জিনিসটা এক্স মাইনাস আই ওয়াই তার হোল কিউব হয়। তো এখন তোমার জান প্রাণ টার্গেট কি থাকবে, এই যে কিউব রুটের ভেতরে যে জিনিসটা আছে ওইটারে কি করা, এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব ওই আকৃতিতে প্রকাশ করা। তো এখানে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা সবার মনে আসছে না, বলো তো? এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা একটু লিখে দিই, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। একটু বুঝে নিও। এখন আমরা ভেতরে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেখানে এ এর ভ্যালু হচ্ছে এক্স, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়াই। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ স্কোয়ার বি, খেয়াল করো তো থ্রি এ স্কোয়ার বি যেখান থেকে এই পদটা খেয়াল করো, মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু আই ওয়াই। বুঝছো, এই যে তৃতীয় পদটা মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার। দ্বিতীয় পদটা খেয়াল করো তো, মাইনাস ওয়াই স্কোয়ার আছে না, থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। এই মাইনাসটা তুমি ওয়াই এর সাথে কম্বাইন করে এভাবে লিখতে পারো না, আই ওয়াই তার হোল স্কোয়ার। বুঝছো, এটা হচ্ছে দ্বিতীয় পদটা। বুঝছো তো, এই যে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এই মাইনাসটা আমি ওয়াই এর সাথে কম্বাইন করছি, আই স্কোয়ারের ভ্যালুই তো মাইনাস ওয়ান হয়, তো প্লাস থ্রি এক্স আই ওয়াই তার হোল স্কোয়ার, আর সবার লাস্টে খেয়াল করি যে এটা আর এটা মাইনাস আই ওয়াই কিউব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাকে আমরা লিখতে পারি মাইনাস আই ওয়াই তার হোল কিউব, এই যে এটাকে যদি ভাঙাও তাহলে কি থাকে, মাইনাস আই কিউব ওয়াই কিউব, মাইনাস আই কিউবের ভ্যালু কি মাইনাস আই, এটা পরে থাকে হচ্ছে আই ওয়াই কিউব। দেখো এখানে কিন্তু আই ওয়াই কিউবই আছে, এটা আর ওটা গুণ করলে আই ওয়াই কিউব। এতটুকু কি সবাই বুঝতে পারলাম বলো তো? এতটুকু কি সবাই বুঝতে পারলাম? তো এতটুকু যদি বুঝতে পারো, দেখো আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, করে ফেলারই তো কথা, এটা করতে এতক্ষণ টাইম লাগে, আমি তো বুঝাচ্ছি। বলো। দেখো আমাদের ভেতরে কিন্তু এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা চলে আসছে, এক্স মাইনাস আই ওয়াই তার হোল কিউব। কিউব আর কিউব রুট কাটা, আমাদের কি পড়ে থাকবে, এক্স মাইনাস আই ওয়াই। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। একদমই সহজ অঙ্ক, তোমাকে এইটা দেওয়া আছে, এটার ভ্যালু বাইর করতে হবে। তো তুমি কি করছো, এখান থেকে ফার্স্টে এ আর বি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছো। এই যে খেয়াল করো, যেটা দেওয়া আছে সেখান থেকে আমি এ আর বি এর ভ্যালু, দেখো এ এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি, বি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি। তাই তো, কেমনে, যেটা দেওয়া ছিল ওটাকে জাস্ট কিউব করে দিছি। তারপর এ আর বি এর ভ্যালু যা প্রমাণ করতে হবে তার লেফট সাইডে আমি বসাইছি, এই যে এ আর বি এর জায়গায় ওই ভ্যালুর দুইটা যেটা আমি পাইছি সেটা বসাই দিছি। আমাদের টার্গেট কি, লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়া। তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো, আমি যদি রাইট সাইডে যাইতে চাই, এই কিউব রুটের ভেতরে কি এক্স মাইনাস আই ওয়াই তার হোল কিউবের ফর্মুলাটা ভাঙাইতে হবে, তাই কিন্তু ভাঙাইছে। এই যে খেয়াল করো, তুমি যখন তোমার রেজাল্ট টার্গেটটা বুঝে গেছো, তারপর অঙ্ক করা তো সহজ, তাই না? তোমার টার্গেট ভেতরে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব আকারে, তো এই জিনিসটাকে তুমি এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব তার ফর্মুলায় ভাঙায় নিয়ে আসছো, কাজ শেষ। সবাই কি বুঝতে পারলাম বলো তো? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখে কঠিন মনে হয়, বাট এটা কি কঠিন বলো তো?
এটা কি কঠিন? একদমই সহজ না। ভুল হবে জীবনেও, ভুল হবে জীবনেও তোমাদের, বলো। পরের অঙ্কটায় যাচ্ছি, এটার সাথে রিলেটেড। পরের অঙ্কটা এটার সাথে রিলেটেড। দেখো প্রশ্নটা পড়ো। দেখছো কতবার আসছে? যে অঙ্কগুলা বোর্ডে যত বেশিবার আসছে সামনে তত বেশিবার আসবে। দেখো কি বলছে, আমাদের কি দেওয়া আছে? কিউব রুট অফ a প্লাস ib ইকুয়ালস টু এক্স প্লাস y। দেখছো প্রথম পার্টটুকু কিন্তু সেম, প্রথম পার্টটুকু কিন্তু সেম। তারপর বলছে এক্স ওয়াই আর এ বির মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসতে, এক্স ওয়াই আর এ বির মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসতে বলছে। দেখো এ বাই এক্স বি বাই ওয়াই ইকুয়ালস টু এই জিনিসটা, দেখো তো। আচ্ছা এটা তোলো সবাই। এটা তোলো সবাই। আচ্ছা দেখো তো, আমাদের প্রথম পার্টটা কিন্তু আগেরটার মতোই, এবং এখানে আমি এক্স ওয়াই আর এবির মধ্যে একটা সম্পর্ক আনছি না, খেয়াল করো তো। জাস্ট এই কয়টা লাইন লেখার পরে এক্স আর ওয়াই এর সাথে এবি আর একটা সম্পর্ক চলে আসছে না? তো এই দুইটা জিনিস থেকে আমি কিন্তু এই প্রমাণটা খুব ইজিলি নিয়ে আসতে পারি, একদমই কমন সেন্স। তো প্রথম পার্টটুকু, এই জিনিসটার প্রথম পার্টটুকু পুরোপুরি আগের মতোই হবে, তো আমি আর রিপিট করতেছি না। আমি এখান থেকে এ এর ভ্যালু, খেয়াল করো যে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু ডিরেক্টলি বসাই দিচ্ছি। তোমাদের পরীক্ষায় আসলে কিন্তু এতটুকু লিখে তারপর করতে হবে, বাট আমি যেহেতু অলরেডি করাইছি আমি এতটুকু আর লিখতেছি না, জাস্ট এই রেজাল্টটা সরাসরি বসাই দিচ্ছি। এ এর ভ্যালু কত? এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার। বি এর ভ্যালু কত? থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। বি এর ভ্যালু হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। দেখো এখান থেকে ওই জিনিসটার প্রমাণ করতে হবে। প্রমাণ দেখে তুমি কি বুঝতে পারতেছো? প্রমাণের রাইট সাইডে কি আছে? এ বাই এক্স প্লাস বি বাই এক্স, তাই না? এ বাই এক্স প্লাস বি বাই এক্স। তার মানে আমি 1 নং সমীকরণের দুই পাশে কে কি দিয়ে ভাগ করব? এক্স দিয়ে ভাগ করব। 2 নং সমীকরণের দুই পাশকে ওয়াই দিয়ে ভাগ করব, তারপর যোগ করে দিব, শেষ। ধরতে পারছো সবাই? আমি না বললেও কিন্তু ধরতে পারা উচিত ছিল। এতটুকু তো আমি জানি। প্রমাণ করতে বলছি কি এই জিনিসটা, প্রমাণের রাইট সাইড দেখেই তোমার বোঝা উচিত। এ বাই এক্স কেমনে পাবো? এটার দুই পাশকে তুমি যদি এক্স দিয়ে ভাগ করো। বি বাই এক্স কেমনে পাবো? এটার দুই পাশকে তুমি যদি ওয়াই দিয়ে ভাগ করো। তো এটার দুই পাশকে যদি এক্স দিয়ে ভাগ করো তাহলে দেখো তো কি থাকে। এ বাই এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার না? আচ্ছা এটা এখানে না লিখি, একটু এই সাইডে লিখি। 1 নং সমীকরণের দুই পাশকে তুমি যদি এক্স দিয়ে ভাগ করো, কি থাকে? এ বাই এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, বি বাই এক্স, বি বাই ওয়াই, বিকে ওয়াই দিয়ে ভাগ করতে হবে, বি বাই ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই দুজনকে যোগ করো, তোমার কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। এই দুজনকে যোগ করো, তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। এই দুজনকে যদি যোগ করো, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়ালস টু 4টা এক্স স্কোয়ার মাইনাস 4টা ওয়াই স্কোয়ার। 4 কমন নিলে কি থাকে? 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ কিন্তু চলে আসছে। সবাই কি বুঝলাম? পুরোপুরি আগের অঙ্কটার মতোই, আগেরটা থেকে সহজ, আগেরটা থেকে তুলনামূলক সহজ। ঠিক আছে, বুঝতে পারলাম? হুম, ঠিক আছে। এবার দেখো তো, এবার আমি যদি এখানে লসাগু করি, এটা কিন্তু আরেকটু এক্সটেন্ড করতে পারতো। এইটা প্রমাণ না করে তোমাকে এরকম কিছু করতে বলতে পারতো না। তুমি যদি এখানে লসাগু করো তাহলে দেখো তো কি থাকে। এখানে লসাগু করলে কি থাকে? নিচে হচ্ছে এক্স ওয়াই, উপরে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তুমি জাস্ট পরে একটু লসাগু করছো। এবার যদি এক্স ওয়াইটাকে ওপাশে পাঠিয়ে দাও, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 4 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা কিন্তু বলতেই পারতো প্রমাণ করতে, তাই না? তোমাকে এইটা প্রমাণ না করে যদি এই জিনিসটা প্রমাণ করতে বলতো, পারতা না? তুমি কি করতা? এই প্রমাণে আসছো, তারপর জাস্ট লসাগু করে দিলেই হইতো। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো সবাই? দেখো
তোমাকে এইটা প্রমাণ করতে বলছে। এখন এইটা প্রমাণ না করে যদি এইটা বলতো, তুমি দেখেই বুঝতে পারতেছো এটা করা মানে এক্স ওয়াই লসাগু করতে হবে, এখান থেকে এক্স ওয়াই লসাগু করলেই তো এটা চলে আসছে। দেখবা এই কাজটাই করছে, এই কাজটাই করছে পরের অঙ্কটায়। এইটার সাথে মাত্র যেই জিনিসটা দেখালাম ওইটার পার্থক্য কোথায় ধরো তো। আচ্ছা লাস্টে কি ভুল করছি? এ ওয়াই প্লাস বি এক্স, হ্যাঁ 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 হ্যাঁ, এই এটা ধরতে পারো না কেন? মাত্র একজন ধরতে পারছো। এক্স ওয়াই তুমি যদি লসাগু নাও তাহলে থাকবে এ ওয়াই প্লাস বি এক্স, সরি এ ওয়াই প্লাস বি এক্স। তো যেটা থাকে সেটা হচ্ছে এ ওয়াই প্লাস বি এক্স ইকুয়ালস টু 4xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? এই জিনিসটা থাকে, এই জিনিসটা থাকে, হ্যাঁ এ ওয়াই প্লাস বি এক্স, এ ওয়াই প্লাস বি এক্স। বুঝতে পারলাম? এখন বলো এইটার সাথে লাস্টেরটার ডিফারেন্স কোথায়? এইটার সাথে একটু আগে যে জিনিসটা দেখালাম তার পার্থক্য কোথায় বলো তো? সেম না একটু পার্থক্য আছে? একটু পার্থক্য আছে, সেম না? সেম না? এ বি আর এক্স ওয়াই দুটো উল্টাপাল্টা হয়ে গেছে, তাই না? আগের বার কিউব রুট অফ এ বি সমান এক্স প্লাস আই ওয়াই ছিল। আগের বার কোনটা ছিল বলো তো? আগের বার এরকম কিছু ছিল, কিউব রুট অফ এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এইবার এক্স আর ওয়াই এই দুইটা এ আর বি দিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। আমার কথা বুঝছো? এ আর বি এর জায়গায় গেছে এক্স আর ওয়াই, খেয়াল করো, এ আর বি এর জায়গায় গেছে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এর জায়গায় গেছে এ বি। প্রমাণ পুরাপুরি সেম, একই প্রসেসে করবা। প্রমাণেও কি এক্স ওয়াই এর জায়গায় এ বি চলে আসছে। দেখো তো আগেরটাই কি ছিল? 4xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না? দেখো 4xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ ওয়াই প্লাস বি এক্স। এবার কি হয়েছে? bx প্লাস এ ওয়াই ইকুয়ালস টু 4ab ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জাস্ট এ আর বি উল্টাপাল্টা হয়ে গেছে। কেমনে করবা? পুরাপুরি আগের মতোই, পুরাপুরি আগের মতোই। তুমি এই যেভাবে কিউব রুট অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আই বি ধরবা, তারপর দুই পাশে কিউব করবা, কিউব করে হাবিজাবি করে তোমাকে এক্স এর ভ্যালু কি এ আর বি এর মাধ্যমে আসবে। এবার এক্স এর ভ্যালু এ আর বি এর মাধ্যমে আসবে, তারপর এক্স বাই এ এর ভ্যালু বাইর করবা, ওয়াই বাই বি এর ভ্যালু বাইর করবা, যোগ করবা, লসাগু করবা। সবাই কি পারবা? ছোট্ট একটা পার্থক্য ছিল, তাই না? বলো তো সবাই কি পারবা? এমন কেউ কি আসো যে এটা পারবে না? না থাকলে বলো, থাকলে বলো, নাহলে হোমওয়ার্ক দিব। তাহলে এটা হোমওয়ার্ক থাকুক, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই করবা কিন্তু। আমি খুব বেশি হোমওয়ার্ক দেই না, যেগুলো দিব ওগুলো করতে হবে, ওগুলো করা মাস্ট, ওগুলো করা মাস্ট। এইটা পরিচিত লাগতেছে? পরিচিত লাগতেছে? একদম প্রথম যে অঙ্কটা করছিলাম, প্রথম অঙ্কটার ঠিক উল্টা না? প্রথম অঙ্কটার ঠিক উল্টা না? প্রথম অঙ্কে, আমাদের প্রথম অঙ্কে দেওয়া ছিল প্লাসটা, কিউব রুট অফ এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। প্রমাণ করতে বলছে মাইনাসটা, কিউব রুট অফ এ মাইনাস আই বি ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। এইবার দেওয়া আছে মাইনাসটা, প্রমাণ করতে বলছে প্লাসটা। পারবা? একই প্রসেস, পুরাপুরি একই প্রসেস। এবার তোমাকে কি করতে হবে? যেটা দেওয়া আছে কিউব রুট অফ, পুরা একই প্রসেস, প্রথমটার মতোই, কোনো পার্থক্য নাই। এটা দেওয়া আছে না? এখান থেকে তুমি ফার্স্টে দুই পাশে কিউব করবা, তাহলে কি থাকে? এক্স মাইনাস আই ওয়াই তার হোল কিউব। এরপর এ আর বি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশিত হয়ে যাবে, এ আর বি এর ভ্যালু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশিত হবে। দেখবা আগের ভ্যালুটাই আসছে, পুরোপুরি আগের ভ্যালুটাই আসছে। সেই জিনিসটা এটা লেফট সাইডে বসায় দিবা, কাজ হয়ে যাবে। সবাই কি পারবা বলুন তো? পারা উচিত, পারা উচিত। টোটালি উল্টা। করা লাগবে? তাহলে এটাও হোমওয়ার্ক করবা কিন্তু সবাই। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, পরের অঙ্কটাই যাচ্ছি।
দেখো তো কি বলছে, কোয়েশ্চেনটা তোলো। আমাদের একটা জিনিস দেওয়া আছে, আরেকটা জিনিস প্রমাণ করতে হবে। তো এই টাইপের প্রমাণে তুমি যেটা করবা, এই যে বাস্তব অংশ আর জটিল অংশ ফার্স্টে আলাদা করবা, ওই জিনিসটা ওইটা লেফট সাইডে নিয়ে বসাবা, তারপর রাইট সাইডের ভ্যালুটা বের করবো। বুঝছো তো? স্ট্রাকচার পুরোপুরি আগের মতোই। তোমাকে যেটা দেওয়া আছে সেখান থেকে বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করবা। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই। তো এক্স আর ওয়াই এর ভ্যালু এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এই দুইটা গুণ করে দাও ফার্স্টে। এই দুইটা যদি গুণ করে দাও তাহলে এসি প্লাস এ আইডি প্লাস আইবিসি প্লাস আইবিসি প্লাস আই স্কোয়ার বিডি ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই। ঠিক আছে? এবার লেফট সাইডে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করো। লেফট সাইডে বাস্তব অংশ কারা কারা? এখানে এসি আছে আর ওখানে কি মাইনাস বিডি হবে, এসি মাইনাস বিডি। তো এসি মাইনাস বিডি। আর কাল্পনিক অংশ কি? যেখানে যেখানে আই আছে, আই কি মাঝখানের দুইটাই আছে, তো মাঝখানের দুইটা থেকে তুমি যদি আই কমন নাও, এডি প্লাস বিসি থাকবে ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই। তাই যদি হয় আমাদের বাস্তব অংশ সমান বাস্তব অংশের সমান কাল্পনিক অংশের সমান। ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখতে পারি এসি মাইনাস বিডি, এই ভ্যালুটা হচ্ছে এক্স, বাস্তব অংশ সমান এডি প্লাস বিসি, এটা হচ্ছে ওয়াই। এবার আমি রাইট সাইড যেটা প্রমাণ করতে বলছে সেটা লেফট সাইড থেকে শুরু করব। এইবার যেটা আমাকে প্রমাণ করতে বলছে সেই জিনিসটা লেফট সাইড থেকে আমি শুরু করব। প্রমাণের লেফট সাইড এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি। আমি কোনোভাবে এটা ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই দেখাইতে পারলেই হয়, কিন্তু কোনোভাবে এই জিনিসটা সমান এক্স মাইনাস আই ওয়াই দেখাতে পারলেই হয়। গুণ করো তো, গুণ করো এসি মাইনাস এ আইডি মাইনাস আইবিসি প্লাস আই স্কোয়ার বিডি। বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করো। এসি আর ওখানে কি মাইনাস বিডি হয়ে যাবে, বাস্তব অংশ আই স্কোয়ার কি মাইনাস ওয়ান, তো এসি মাইনাস বিডি। আর কাল্পনিক অংশ কি? যেখানে যেখানে আই আছে, দেখো মাঝখানের দুইটাই আই আছে, মাঝখানের দুইটা থেকে মাইনাস আই কমন যায়, তো মাইনাস আই কমন নিলে কি থাকে? এডি প্লাস বিসি। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। যেই দুইটা জিনিস আসছে এটার ভ্যালু কত? এক্স না? আর আই এর সাথে যেই বেচারা আছে ওটা কি ওয়াই না? বলো তো। হলুদ বক্সে যেটা আছে সেটা এক্স, লাল বক্সে যেটা আছে সেটা কি ওয়াই, মাঝখানে কি একটা মাইনাস আই আছে, এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। কতবার আসছে দেখছো? একজন বলছে আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসছি। এটা আসলে কইরো না। নর্মালি একটা প্রমাণ যখন করতে বলবে তুমি লেফট সাইড থেকে রাইট সাইডে যাবা সব সময়। তুমি যদি একান্তই না পারো তখন রাইট সাইড থেকে লেফট সাইডে আসবা। বুঝছো? যখন তোমাকে প্রমাণ করতে হবে নর্মালি এটা বোঝায় তুমি লেফট সাইড থেকে রাইট সাইডে যাবা, উল্টা দিক থেকে আসতে যাইও না। যদি পরীক্ষায় একান্তই না পারো তখন তুমি উল্টা দিক থেকে আসবা, বাট নর্মাল কথা হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে যাইতে হবে। বুঝতে পারলাম? সবাই কি পারছি? এটা বলো তো, সবাই কি পারছি? পরের অঙ্কটায় যাচ্ছি আমরা, তোলো সবাই। কি দেওয়া আছে? এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু এইটা। তোমাকে দেখাইতে বলছে এই জিনিসটা। আচ্ছা, তোমাকে যেটা দেওয়া আছে তোমরা তুলতে থাকো। দেওয়া আছে হচ্ছে, খেয়াল করো, এক্স ইস টু ওয়াই না? অনুপাতকে আমরা এক্স বাই ওয়াই এভাবে লিখি, এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। এই জিনিসটাই কিন্তু দেওয়া আছে, এখান থেকে ওইটাই যাইতে বলছে। তোলা হইছে?
তাহলে হয়েছে। আচ্ছা, তোমরা চাইলে আমি স্লাইডটা ক্লাসের আগেই দিয়ে দিতে পারি, মানে ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে স্লাইডটা দিয়ে দিব, তোমরা অঙ্কগুলো আগে থেকেই তুলে রাখো, তাহলে তোলার সময়টা আর লাগবে না এক্সট্রা করে। এমন করব? বলো তো, এমন করব? এমন করব না? আচ্ছা ঠিক আছে। মানে স্লাইডটা আগেই দিয়ে রাখবো, তোমরা জাস্ট অঙ্কটা তুলে জায়গা ফাঁকা রাখবা, তাহলে তোমার ক্লাসের সময় লেখালেখি কম করা লাগবে, জাস্ট অ্যান্সারটা লিখলেই হয়। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা করবো না, আপাতত এমনিই থাকুক। দেখো এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, ওইটা প্রমাণ করতে বলছে। তুমি এখানে প্রথম যেই জিনিসটা ধরতে পারবা, এটা দেওয়া আছে আর ওইটা প্রমাণ করতে বলছে। প্রথম কি পার্থক্যটা ধরতে পারতেছে এই জিনিসটা আর ওইটার সাথে? প্রথম যেই পার্থক্য, মানে এই রাশিটা আর এই রাশিটা, এই দুইটার প্রথম পার্থক্য কোথায় বলো তো? বলো তো, বলো তো, বলো বলো। এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা দেখার সাথে সাথে চোখের মধ্যে প্রথম পার্থক্যটা কোথায় আসছে বলো তো? বলো বলো। আই নাই, ইয়েস। এখানে জটিল আছে, ওখানে জটিল নাই। তার মানে বুঝতেছো, এখান থেকে কোনোভাবে আই থেকে মুক্তি পাইতে হবে। আই থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বাস্তব অংশ এক পাশে আনবা, কাল্পনিক অংশ আরেক পাশে নিবা, তারপর বর্গ করে দিবা, তাই না? আর এখানে বর্গ করতেও হবে, বোঝা যাচ্ছে, কারণ সবগুলোর উপরে স্কোয়ার আছে। তুমি এতটুকু বুঝলেই অঙ্ক শেষ। অঙ্কটা দেখার সাথে সাথে প্রথম যেই জিনিসটা তোমার মাথায় আসছে সেটা হচ্ছে এখানে আই আছে, ওখানে আই নাই, তার মানে আমার আই থেকে মুক্তি পাইতে হবে। আই থেকে মুক্তি কেমনে পাই? গত ক্লাসেই দেখাইছি, বাস্তব অংশ এক পাশে, কাল্পনিক অংশ আরেক পাশে, স্কোয়ার করলেই কি আই ভ্যানিশ, আমার অঙ্কটা হয়ে যাবে। এভাবে হচ্ছে অঙ্ক অ্যাপ্রোচ করার টেকনিক। একটা অঙ্ক তুমি আগে জীবনেও দেখো নাই, কেমনে সলভ করবা? এভাবে, এই সেন্সগুলো অ্যাপ্লাই করে। আমার কথা বুঝছো? আর দেখেও বোঝা যাচ্ছে আমাকে বর্গ করাই লাগবে, কারণ সবগুলোর উপরে তো স্কোয়ার আছে। তো তুমি আর গুণন করে দাও, এই জিনিসটাকে ফার্স্টে আর গুণন করে দাও, তাহলে দেখো তো কি থাকে। এক্স সি প্লাস এক্স আই ডি ইকুয়ালস টু এ ওয়াই প্লাস আই ওয়াই বি, এ ওয়াই প্লাস আই ওয়াই বি। বুঝতে পারলাম? তারপরের কাজ কি? বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করা। এক্স সি মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু আই ইন্টু ওয়াই বি মাইনাস এক্স ডি। বাস্তব অংশ এক পাশে, কাল্পনিক অংশ আরেক পাশে, স্কোয়ার করে দাও, কাজ হয়ে যাবে। তুমি যদি স্কোয়ার করো তাহলে দেখো তো কি থাকে। এক্স সি মাইনাস এ ওয়াই তার হোল স্কোয়ার, বাকিটুকু নিজেরা একটু ট্রাই করো, প্রমাণ করার চেষ্টা করো। আই স্কোয়ার ইন্টু ওয়াই বি মাইনাস এক্স ডি তার হোল স্কোয়ার। এবার ফর্মুলা ভাঙাও, তারপর এক পাশে নিয়ে আসো, আমাদের টার্গেটের জিনিসপত্র চলে আসবে। তাহলে যেটা থাকে, আমি যদি ফর্মুলা ভাঙাই, এক্স স্কোয়ার সি স্কোয়ার, এই যে এম এন এস বি হোল স্কোয়ারের ফর্মুলা, মাইনাস টু আইস এক্স ওয়াই এসি, মাইনাস টু আইস এক্স ওয়াই এসি প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর ওদিকে থাকে আই স্কোয়ারের ভ্যালু হয় -1, আর ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু আইস এক্স ওয়াই বিডি প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার। এবার এক পাশে আনো, দেখবা প্রমাণ হয়ে গেছে। তুমি যদি এক পাশে আনো তাহলে কি হবে বলো তো? এক্স স্কোয়ার সি স্কোয়ার, আর ওখানে আছে, খেয়াল করো এখানে যেহেতু একটা -1 আছে, তো এক পাশে আনলে কি ডিরেক্ট যোগ হয়ে যাবে, সব কিছু ডিরেক্ট যোগ হয়ে যাবে। তাহলে বলো তো, এই যে এক্স স্কোয়ার সি স্কোয়ার আর ওখানকার কি এক্স স্কোয়ার ডি স্কোয়ার, এই দুটো আমি একসাথে লিখতেছি। তারপর মাইনাস টুয়াইস এক্স ওয়াই এসি আর মাইনাস টুয়াইস এক্স ওয়াই বিডি, এই দুটো একসাথে লিখতেছি, প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 0। কমন নাও, দেখবে প্রমাণ চলে আসছে। প্রথম দুইটা থেকে এক্স স্কোয়ার কমন যায়, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। পরের দুইটা থেকে মাইনাস টুয়াইস এক্স ওয়াই কমন যায়, -2 কমন নিলে কি থাকে? এসি প্লাস বিডি, আর এক্স ওয়াইটা তুমি পরে লিখলা, প্রমাণের মতো করে লিখছো আর কি। আর পরের দুইটা থেকে তুমি ওয়াই স্কোয়ার কমন নাও, ওয়াই স্কোয়ার কমন নিলে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। প্রুভড। খুবই সহজ ছিল না?
এবং তোমরা সবাই এটা নিজে নিজেই পারতা। একটু এভাবে চিন্তা করা শিখতে হবে। সব অঙ্ক যদি গাইড দেখে বা টিচারটা দেখেই করতে হয় তাইলে তো হলো না, তাই না? তোমাকে নতুন একটা অঙ্ক দিলে তো তুমি পারবা না। অ্যাডমিশন টেস্টে কিন্তু এটাই করে, এমন অঙ্ক দিবে যেটা তুমি জীবনেও দেখো নেই। বুঝছো? একটু চিন্তা করা শিখতে হবে, একটু চিন্তা করা শিখতে হবে। বুঝলাম সবাই? বলো বলো বলো, সবার কি হয়েছে লেখা? শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। ভাইয়া এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো অনেক ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় কতবার আসছে দেখছো? সো তোমাদের বেলাও বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি, আমরা পরের অঙ্কে যাচ্ছি। কোয়েশ্চেনটা তোলো এবং চিন্তা করো যে যেটা দেওয়া আছে আর প্রমাণ করতে বলছে কিভাবে যাওয়া যায়। যেটা দেওয়া আছে আর প্রমাণ করো, ওগুলোর মধ্যে পার্থক্যটা কি বা কি মিল আছে ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। সবাই কোয়েশ্চেনটা তোলো এবং একটু চিন্তা করো। কোয়েশ্চেন তোলার সাথে সাথে চিন্তা করো যেটা দেওয়া আছে আর যেটা প্রমাণ করতে বলছে কেমনে যাওয়া যায়, এখান থেকে এখানে কেমনে যাওয়া যায়, এই জিনিসটার মধ্যে আসলে মিল কি বা অমিল কি। বর্গ আর আই নাই, ঠিক আছে, তো এখান থেকে তো তুমি খুব ইজিলি আই সরাইতে পারবা না। বলো তো, বলো দেখি। এক্স প্লাস আই ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পি প্লাস আই জি, সরি ওটা কিউ, একটু ভুল হয়েছে, দাঁড়াও, এটা জি না, এটা হচ্ছে কিউ, এটা কিউ। একটা সিম্পলি চিন্তা করো এখান থেকে ওখানে যাওয়ার উপায় কি। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, বুঝছো? একটা অঙ্ক অনেকভাবে করা যায়, তুমি যেভাবে সুবিধা হয় করতে পারলেই হয়েছে। দুইবার স্কোয়ার করতে হবে বোঝা যাচ্ছে, কিন্তু তুমি যদি ডিরেক্টলি দুইবার স্কোয়ার করো তাহলে তো আই থেকে যাবে না। দুইবার স্কোয়ার করতে হবে, এটা বুঝতে পারতেছ? হ্যাঁ, এটাকে দুইবার স্কোয়ার করলে একটু দেখো তো, একটু দেখো তো এই জিনিসটার মডুলাস কি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট না? এখানে কিন্তু এই জিনিসটার মডুলাস আছে। উপরের পাওয়ারটা চিন্তা করো না, মডুলাসের মাথায় 4 নিছো, দ্যাটস ইট। আপাতত জাস্ট চিন্তা করো এটার মডুলাসের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। আবার পি প্লাস আই কিউ, এইটার মডুলাসের মধ্যে কি থাকবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কিন্তু থাকবে। এইটার মডুলাস তার সাথে কি এই জিনিসটা থাকবে, উপরে একটা রুট থাকবে, সেটা আমি বুঝতে পারতেছি, রুট উঠানো যাবে, রুট উঠানো যাবে, বাট সম্পর্কটা যে মডুলাসের সেটা কি ধরতে পারছো সবাই? অনুবন্ধী দিয়েও করা যায়, অনেকভাবে করা যায়, তোমার যেভাবে মাথায় আসে সেভাবে করলেই হবে। আমার মাথায় যেভাবে আসছে এই যে এখানে মডুলাসের সাথে একটা সম্পর্ক আছে, তার মানে আমাদের যেটা দেওয়া আছে ওখান থেকে কোনোভাবে মডুলাস নিয়ে কাজ করতে হবে। তো আমার যেটা দেওয়া আছে গিভেন, গিভেন কি দেওয়া আছে? এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস। মডুলাস তো সবাই মনে আছে তাই না? মডুলাস তো সবার মনে আছে, এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস কি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি দুই পাশকেই মডুলাস করতে পারো চাইলেই, তো দুই পাশকেই যদি মডুলাস করো কি থাকে? এক্স প্লাস আই ওয়াই, লেফট সাইডে থাকে এটার মডুলাস, আর রাইট সাইডে কি থাকে বলো তো? এই পুরা জিনিসটার মডুলাস নেই। পুরা জিনিসটাকে আমি একটু সিম্পলিফাই করে পি প্লাস আই কিউ, এটা রুট দিলাম, ডিভাইডেড বাই, রুটটা জাস্ট লব আর হরে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই রুট ওভার অফ আর প্লাস আই এস দিলাম আর কি। বুঝছো আমার কথা? আচ্ছা, এখন মডুলাসের সংজ্ঞা অনুসারে, মডুলাসের সংজ্ঞা অনুসারে আমরা
মডুলাসের একটা প্রপার্টি দেখছিলাম না, দুইটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের ভাগফলের সমান। আমরা কিন্তু এটা দেখছিলাম Z1/Z2, এই জিনিসটা পাশে সাইড নোট আকারে লিখে দিতে হবে। এই জিনিসটার মডুলাস কি হয়, Z1 এর মডুলাস আর Z2 এর মডুলাস তাদের আলাদা মডুলাসের ভাগফলের সমান, তো এখন এই যে এই মডুলাসটা পুরাটার না, পুরাটা না নিয়ে তুমি কি উপরে নিবে একবার, নিচে নিবে একবার। x plus iy equals to modulus of root over of p plus iq divided by modulus of root over of r plus is। বুঝতে পারলাম তো? আমাদের টার্গেট হচ্ছে এই মডুলাসগুলো বাইর করা। আমরা এখনো টার্গেটের দিকেই যাচ্ছি। এবার বলো তো, লেফট সাইডের ভ্যালুটা বসায় দিই। এটার মডুলাস কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর মডুলাস অফ রুট ওভার অফ পি প্লাস আই কিউ। আমরা দেখছিলাম যে পি প্লাস আই কিউ এটার রুট, এটা মানে কি পি প্লাস আই কিউ তার মাথায় হাফ না? এই যে পি প্লাস আই কিউ এটার রুট মানে কি পি প্লাস আই কিউ এর মাথায় হাফ। আমরা মডুলাসের আরেকটা প্রপার্টি দেখছিলাম, এরকম মনে করে দেখো, একটা জটিল সংখ্যার পাওয়ারের মডুলাস তুমি যদি আগে মডুলাস নিয়ে তারপর পাওয়ার নাও, সেটার সমান। এরকম একটা প্রপার্টি দেখছিলাম, আমি পড়াইছি। তার মানে এই মডুলাসটাকে তুমি চাইলে রুটের ভেতরে ঢুকাই দিতে পারো, তো রুট ওভার অফ মডুলাস অফ পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ মডুলাস অফ আর প্লাস আই এস। বুঝাতে পারলাম তো সবাই কি বুঝাতে পারলাম? তুমি ধরতে পারলে পরে অঙ্ক মিলে যাবে। তো লেফট সাইডে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকুক, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর রাইট সাইডে কি থাকে বলো তো? রুট ওভার অফ পি প্লাস আই কিউ তার মডুলাস, সেটা আরেকটা রুট আসবে, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর নিচে কি থাকবে? রুট ওভার অফ আর প্লাস আই এস এর মডুলাস, সেটা আরেকটা রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এখান থেকে রুটগুলো মুক্তি পাইতে হবে। দুই পাশে পাওয়ার 4 নিলেই হয় না, দুইবার বর্গ করতে হবে আর কি। তুমি যদি দুই পাশকে দুইবার বর্গ করো, আমি একসাথেই করে দিচ্ছি। দুইবার যদি বর্গ করো, লেফট সাইডকে একবার বর্গ করলে রুটটা উঠে যাবে, আরেকবার বর্গ করলে কি স্কোয়ার আসবে। আর রাইট সাইডে এই জিনিসটাকে বর্গ করবা, দুইবার বর্গ করবা। প্রথমবার বর্গ করলে বাইরের রুটটা উঠবে, এই রুটটা উঠে যাবে। দ্বিতীয়বার বর্গ করলে এই রুটটা উঠে যাবে। তো দুইটা রুটই কি টাটা, গুড বাই, তাই না? তো যেটা পরে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এগুলো অন্যভাবেও করা যায়, একটা অঙ্ক অনেকগুলা উপায় করা যায়, এটা অনুবন্ধী জটিল সংখ্যা দিয়েও করা যায়, ঠিক আছে? বাট এভাবে করলেই হয়। সবাই কি বুঝলাম বলো তো? ভাইয়া এতগুলা লাইন লিখতে হবে? আমি তোমাদের বোঝানোর জন্য এতগুলা লাইন লিখছি। রিটেনে আসলে এতগুলা লাইন লিখো, কারণ তুমি প্রপার্টি অ্যাপ্লাই করছো না। মানে তুমি যদি বোঝো তাহলে কিন্তু অঙ্কটা এখান থেকে দেখেই বোঝা যায়। এটাকে মডুলাস করলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। এটাকে মডুলাস করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মাথায় 1/4। নিচেরটা হবে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তার মাথায় 1/4। আমি যদি দুই পাশে পাওয়ার করে দিই, বেসিক্যালি আমি দুই লাইনেই কিন্তু অঙ্কটা বুঝে ফেলতে পারি। তোমরা যখন একটু এক্সপার্ট হবা তখন তোমরাও বুঝে ফেলবা, দেখবা এটা দেওয়া আছে। আমি যদি দুই পাশে মডুলাস করি, কি হবে? লেফট সাইডে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওখানে হবে এইটার মডুলাস, তার উপরে আরেকটা রুট আছে, তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মাথায় 1/4, আর নিচে হবে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তার মাথায় 1/4। দুই পাশে পাওয়ার 4 নিলেই এখানে অঙ্ক শেষ। বাট রিটার্ন আসলে একটু ডিটেলসে তুমি কখন কোন প্রপার্টিটা অ্যাপ্লাই করছো। এই যে মডুলাসের প্রপার্টি অ্যাপ্লাই করছো না, এখানে এসে কিন্তু তুমি মডুলাসের একটা প্রপার্টি অ্যাপ্লাই করছো। ভাগফলের মডুলাস আলাদা আলাদা জটিল সংখ্যার মডুলাসের ভাগফলের সমান, এই যে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করছে, এগুলো লিখে দিতে হবে, নাইলে রিটেনে মার্কস কেটে দিতে পারে, বুঝছো? তারপরে এই যে এখানে আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করছো, এই যে মডুলাস তো তুমি কি রুটের ভেতরে নিছো, এই প্রপার্টিটা, এগুলোও লিখে দিতে হবে। লাস্টের দুইটা লাইন বুঝতে পারো নাই, বুঝাচ্ছি, খেয়াল করো। এই যে এগুলোই তো বুঝো নাই, এখান থেকে এখানে খেয়াল করো।
আচ্ছা আমি এটা একটু সুন্দর, আরে এটা মানে কি রুট ওভার অফ মডুলাস অফ পি প্লাস আই কিউ। রুটের ভেতরে কি পি প্লাস আই কিউ এর মডুলাস না? পি প্লাস আই কিউ এর মডুলাস কি? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝো এই যে রুটের ভেতর যেই জিনিসটা আছে, এই যে রুটের ভেতরে যেই জিনিসটা আছে, এই যে এটা, এই যে এটা, এটার মডুলাস কি? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওই জিনিসটাই আমি এখানে লিখছি। আর প্লাস আই এস, তার মডুলাস কি? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এই জিনিসটাই আমি এখানে লিখছি। এই লাইন বোঝা গেছে? তারপরের কাজ হচ্ছে এই রুটগুলো দূর করা। তুমি দুইবার স্কোয়ার করছো বেসিক্যালি, বুঝছো? দুই পাশে পাওয়ার 4 নিছো, বা এটাকে দুইবার স্কোয়ার করছো। একবার স্কোয়ার করলে রুটটা উঠবে, আরেকবার স্কোয়ার করলে মাথায় আরো 2 চলে আসবে। এখানে দুইবার স্কোয়ার করলে একবার এই রুটটা যাবে, আরেকবার এই রুটটা যাবে, এই রুটটা যাবে, এই রুটটা যাবে। বুঝতে পারলাম? প্রুভড। এবার তো সবাই বুঝছো। হুম, বুঝো নাই? এরপরেও ওকে, হ্যাঁ বুঝছো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের এই প্রমাণ করো টাইপের অঙ্ক শেষ। এখানে যেই কয়টা অঙ্ক আছে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে। আমরা এখন নতুন কনসেপ্টে যাব। আমরা এখন নতুন কনসেপ্টে যাব। রুটের মান বুঝিনি। রুটের মান বুঝো নাই মানে? তুমি আগের ক্লাসগুলো করছো? হুম।